নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি নবরাত্রির তৃতীয় দিন অর্থাৎ এপ্রিলের ফার্স্ট অর্থাৎ 1 এপ্রিল আমরা দেবী চন্দ্রঘণ্টার পুজো করব। এবং এই চন্দ্রঘণ্টা দেবীর পূজার অর্চনার জন্য আমরা যে মন্ত্র করব সেই মন্ত্রটি হলো ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। এই মন্ত্রটা কিন্তু এক মনে 11 বার উত্তর পূর্ব দিকে মুখ করে জপ করতে হবে। পুরাণ অনুসারে কিন্তু শিব পার্বতীর বিবাহের দিন তারকাসুর যে বাধা প্রদান করার চেষ্টা করেছিল সেই বাধা প্রতিহত করার জন্য কিন্তু দেবী পার্বতী মা চন্দ্রঘণ্টার রূপ নিয়েছিলেন এবং ঘণ্টা বাজিয়ে সেই শব্দের দ্বারা কিন্তু তারকাসুরকে সেখান থেকে বিতাড়িত করেছিলেন। দেবী চন্দ্রঘণ্টা সাহসিকতা, শক্তি এবং সকল অশুভ শক্তিকে বিতাড়িত করার কিন্তু প্রতীক হিসাবে পূজিত হন। অর্থাৎ যারা নানা কারণে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ বা কী করলে লাইফে সাকসেস আসবে বুঝে পাচ্ছ না, তারা কিন্তু এই দিন অবশ্যই মন দিয়ে মা চন্দ্রঘণ্টার প্রার্থনা করো। দেবীর আশীর্বাদে তারা কিন্তু অবশ্যই পথ খুঁজে পাবে এবং যে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ সেই সমস্যা কিন্তু কাটিয়ে বেরিয়ে আসতে পারবে দেবীর আশীর্বাদে। যে কোনো প্রকার প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যেরকম মানসিক শক্তি প্রয়োজন, অর্থাৎ যে মন মানসিকতা প্রয়োজন, সেই মানসিক শক্তি, সেই মানসিক দৃঢ়তা কিন্তু প্রদান করেন দেবী চন্দ্রঘণ্টা। অর্থাৎ আমরা যারা নানাভাবে সংসারে বিভিন্ন ঝামেলা বা কাজের জায়গায় প্রেশারের জন্য লো ফিল করি, তারা কিন্তু অবশ্যই মা চন্দ্রঘণ্টার প্রার্থনা করব এবং আমাদের মধ্যে অভ্যন্তরীণ যে শক্তি সেটাকে কিন্তু আমরা জাগ্রত করব মায়ের আরাধনা করে। যে কোনো অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি জীবনে এনে দেবে মা চন্দ্রঘণ্টার আরাধনা।